ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে দেখাবো টু সাইড মিক্সিং হেয়ার কাট কত সুন্দরভাবে ক্লিন ভাবে মিলিয়ে দেবো সেটা তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে আগেই বলেছিলাম যে যাদের মিক্সিং করতে প্রবলেম হয়, মানে হেয়ার মিল করতে প্রবলেম হয়, তাদেরকে আমি প্রপার ভাবে একদম ক্লিন টু ক্লিন ভাবে দেখিয়ে দেবো যে কি করে একটা চুল মিল করতে হয়। তোমরা পুরো ভিডিওটা না টেনে, একটু লম্বা হতে পারে ভিডিওটা, না টেনে একদম পুরো ভিডিওটা আরামসে দেখো। পুরো ভিডিও না টেনে, তাহলে কিছু শিখতে পারবে। যদি অর্ধেকের মধ্যে স্কিপ করে কেটে দাও তাহলে কিছু শিখতে পারবে না। এসেছো যে এখন চ্যানেলে কিছু শিখে যাও, শিখে গেলে তোমাদেরই ফায়দা হবে। গাইস, এনার চুলটা দেখেছো, চারিদিক থেকে অনেক বড় বড় আছে আর খুব সুন্দর ভাবে অল্প তুলে খুব সুন্দর ভাবে আমরা মিল করবো। গাইস, যতক্ষণ আমরা দেখছো ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে সব নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমি সবসময় এরকম ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। ওকে গাইস, এবার গাইস প্রথমে আমরা চুলটাকে ভালো করে ছেনে নেবো। এবার সবসময় একটা জিনিস, যে চুল যদি ভালো করে না ছানা হয় তাহলে চুলটা শেপ আসবে না। আগে চুলটাকে আমরা ভালো করে ছেনে নেবো। ছেনে নিয়ে আমরা চুলটা স্ট্রেট জন্য দুটো ক্লিপ লাগিয়ে দেবো। আমাদের ক্লিপ লাগানো হয়ে গেল। এবার আমরা নেবো মেশিনের সবার প্রথমে আমরা 2 নম্বর ক্লিপ নেবো। 2 নম্বর নিয়ে স্টেপ টু স্টেপ তুলবো। নিয়েছি আমি সরু চিরুনি, স্টেপ টু স্টেপ তুলবো। বেশি উপরে তুলবো না। গাইস, চিরুনিকে মেশিনের ভিতর দিয়ে চালাতে হবে, এরকম ভাবে চিরুনির সাথে চালাতে হবে। গাইস দেখো কত সুন্দর করে একটা মিল ভাবে হচ্ছে। 1 নম্বর আমরা নেব, 1 নম্বর ক্লিপ। 1 নম্বরটা লাগিয়ে জিরো মিক্সিং করে তুলব। আমরা প্রায় একটা মোটামুটি একটা ফেড দেব। কত সুন্দরভাবে আমরা একটা ফেড দেব। গাইস, আমরা কত সুন্দর ফেড দিলাম। আমরা 1 মারার পরে একটা জিনিস সবসময় লক্ষ্য করবে, স্টেপটা যাতে, এই গোল রাউন্ডটা স্টেপটা যাতে ঠিক থাকে। আমরা 1 মারার পরে তারপর জিরো উপরে তুলব। জিরো উপরে নিয়ে চারিদিকটা ক্লিন করে দেবো। দেওয়ার পর গাইস, কাজ করার সময় একটা জিনিস মনে করে রাখবে, সবসময় ঝেড়ে। আমি সব ভিডিওতে একটা কথাই বলি যে সবসময় ঝেড়ে ঝেড়ে কাজ করতে, কারণ যত ঝেড়ে ঝেড়ে কাজ করবে তত কাজটা ফিনিশিং আসবে। নেব একটা বড় সাইজের চিরুনি, এরকম বড় সাইজের একটা চিরুনি। বড় সাইজের চিরুনি নিয়ে চিরুনিটাকে এরকম করে ধরে লক করে, এরকম করে লক করার পর একদম চিরুনির স্টাইলটা একদম সুন্দর করে ধরে এরকম করে তুলবে। চিরুনি যত সুন্দরভাবে তুলতে পারবে তত তোমার মিক্সিং ভালো করে হবে। হেয়ার মিক্সিং করার জন্য চিরুনি সবসময় ভালো করে ধরতে হবে। চিরুনি যত সুন্দর করে ধরবে তত তোমাদের হেয়ার মিক্সিংটা ভালো করে হবে। দেখো কত ফিনিশিং দিয়ে সুন্দর করে ম্যাশিং আর চিরুনির সাথে আমি মিলিয়ে কাটছি। তোমরাও ট্রাই করবে মেলানোর জন্য, এরকম দেখবে অবশ্যই সাকসেস রেজাল্টটা পাবে। এটা একটু লক্ষ্য করো কত সুন্দরভাবে আমি মিক্সিংটা দেবো। গাইস, সেলুনের কাজ খুব ধৈর্যের কাজ। যত ধৈর্য ধরে তোমরা করবে তত ভালো। সহকারে যত কাজ করবে তত ভালো। করবে না, তাড়াহুড়ো করবে না, প্রত্যেক কাজ ভালো হয় না। কত সুন্দরভাবে মিল হচ্ছে। একটু ফিনিশিং করে মেলানোর জন্য এটাকে একের উপরেরটা নিয়ে নেব। 1 নম্বর লাগিয়ে আমরা জিরোর উপরেরটা তুলে দেবো। উপরটা তুলে হালকা 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 করে যে বিট পড়ে আছে মারবো। আরামসে খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে। যত মিলবে তত তোমাদের সাহসটা বাড়বে যে না, আমরা পারবো। কত সুন্দর করে ফিনিশিংটা চলে এসছে। এটা লম্বা হচ্ছে কারণ তোমাদেরকে পুরো সবকিছু আমাদের দেখাতে হচ্ছে, তাই জন্য ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। কাঁচি নেবে, সব এই হেয়ারকে টানবে।
দেখবে গাইস, কাঁচির কাজ আছে এখানে অনেক। কাঁচির কাজটা ভালো করে ফলো রাখো। সরু চিরুনি নেবে, সরু চিরুনি, ছোট চিরুনিটা নিয়ে প্রথমে এই যে নিচের স্টেপটা আছে এই স্টেপটাকে ভালোভাবে, এই যেমন আমি মেলাচ্ছি, কাঁচি এরকম করে ধরবে, এই আঙুলে কাঁচি ধরবে আর এরকম করে চিরুনি ধরবে, চিরুনি ধরে মেলাবে। গাইস দেখো কত সুন্দর একটা মিল হচ্ছে। কাঁচিকে সবসময় সোজা রাখবে, দেখুন সোজা, সবসময় চিরুনির উপরে মারার চেষ্টা করবে। আর সুন্দর আমরা রাউন্ডটা কেটে নেব একসাথে। আমরা প্রথমে একটু স্প্রে মেরে দেবো, স্প্রে মেরে নিয়ে হাতে করবো। গাইস আমরা জুলফিটার কাট লাগিয়ে দেবো। কাটটা লাগানোর পর দেখো গাইস কত সুন্দর একটা প্লেন জুলফি তৈরি হয়ে গেল। এরকম কত সুন্দর করে গোল গোল করে করবে, গোল। আর এখানে যাতে বেশি উপরে উঠে না যায়, এদিকেও যাতে বেশি উপরে উঠে না যায়, আর জুলফির যাতে এদিক থেকে বেশি ভিতরে ঢুকে না যায়, এটা খেয়াল রাখবে। আর সবসময় কাস্টমার থেকে জিজ্ঞেস করেই জুলফি কাটবে গাইস, যে কত দূর রাখবো। এটা বড় কাজ হচ্ছে গিয়ে পিছনের এটা কাটা। আমরা একটু দেখে নেব যে পিছনের রাউন্ডটা ঠিক আছে নাকি। আমরা একটু জল মেরে নেব, জল মেরে আমরা হালকা হাত দিয়ে ঘষে আমরা পিছনেরটাকে একদম সুন্দর করে, সবসময় দেখবে এই যে কানের নিচে আছে, কানের নিচে রাখার চেষ্টা করবে, কানটার নিচে, কানটার নিচে। কানের যদি উপরে উঠে যায় গাইস, অনেক উপরে উঠে যাবে, তখন চুল কাটাটা একদম বেকার লাগবে দেখতে। একটা সুন্দরভাবে মিল হয়ে গেল। গাইস এবার আমরা পাউডার দিয়ে ঝেড়ে দেব। অবভিয়াসলি কাটা সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, ঝাড়াটা জরুরি, যাতে গায়ে চুল না থাকে। গাইস দেখো কত সুন্দর ক্লিন ভাবে একটা রাউন্ড তৈরি হয়ে গেছে। এরকম রাউন্ড করে করার চেষ্টা করবে। যদি করতে না পারো আগে পেন দিয়ে খাতায় প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই করতে পারবে। এবার আমরা নেব সরু চিরুনি আর মারবো জল। জল মেরে আমরা চারিদিকটা দেখে নেব যে একদম প্রপারভাবে ঠিক আছে নাকি। দেখো গাইস কত সুন্দরভাবে একটা মিক্সিং হয়েছে। চুল কাটাটা দেখো গাইস কত সুন্দরভাবে মিক্সিংটা হয়েছে। আমরা মাঝে মাঝে চিরুনিকে এরকম করে নেব আর এরকম করে কাটবো। তাতে চুলটা একটু মিক্সিং হবে।
চুলটাকে ভালো করে ছানবে গাইস। হালকা হালকা এরকম করে কাট লাগাবো আমরা। এটা কত সুন্দরভাবে ফাইনালি গাইস আমাদের চুল কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো চুলটা কত সুন্দর মিল লাগছে, কমপ্লিটটা হয়ে যাওয়ার পরে চুলটা কত সুন্দর লাগছে।